আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেশি পুঁটি মাছ রান্না করব আর লাউ শাক দিয়ে দেশি আলু দিয়ে শুটকি রান্না করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা করছি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে। তো এখানে আমি শুটকি নিয়েছি, তো শুটকিটা ভেজে নিচ্ছি। তো ভেজে রান্না করলে হয় কি ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর ভাজা ছাড়া রান্না করলে কীরকম একটা যেন কাঁচা কাঁচা গন্ধ লাগে, তার জন্য শুটকিটা ভালো করে ভেজে গরম পানিতে ভিজিয়ে রেখেছি। তো এখানে এই যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে। তো এই মাছগুলো কিন্তু ওই দিন আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল, ওইখানে ছিল ওই পুঁটি মাছগুলো। তো আমি বেছে বের করে রেখেছিলাম। তো ভাবলাম ভাজি করে তারপর শসা দিয়ে রান্না করি, আর কিছু এমনি বাদ দিয়ে খাবো। এই তো ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি তরকারিটা বসিয়ে দিব। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ রসুন আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কিন্তু একটু ঝাল তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছ থেকে একটি লাইক দিয়ে দেবো। যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দেবেন, তাহলে ভিডিও সামনে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যেখানে সব মশলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো কিন্তু আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভেজে, তারপর ভালো করে লবণ দিয়ে ধুয়ে তারপরে দিয়ে দিলাম। এখন শুটকিটা একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এই শুটকির তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল, তো এটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। এখানে আমাদের গাছের লাউ শাক, মানে কচি কচি লাউ শাক ছিল, আর ছোটো দেশি লাল আলু, তো এগুলো দিয়ে রান্না করেছিলাম। তরকারিটা খেতে অনেক ভালো লেগেছিলো। তো এটা এখন আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। সব তরকারি কিন্তু যদি একটু ভালোভাবে কষানো যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই যে কষি কিন্তু আমি পানিও দিয়ে দিয়েছিলাম, তো এটা আমি দেখাইনি। তো তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এই যে এভাবে শুটকির তরকারি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার তরকারিটা কীরকম হয়েছে রান্না অবশ্যই বলবেন। আর এইখানে আমি যে শসার তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এই যে শসাটাকে কষিয়ে নিলাম। এখন আমি পরিমাণ করে ঝোলের পানি দিয়ে দিব। এই শসার তরকারিটা খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল। সারাদিন রোজা থাকার পর যদি ভাত না খাওয়া যায় তাহলে কিন্তু অনেক পরিমাণ খারাপ লাগে। তো শসাটাও কিন্তু খেতে অনেক ভালো লাগছিল, কীরকম মিষ্টি মিষ্টি লাগছিল। তো শসার তরকারি খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে। তো আমি একটু কম মশলা দিয়ে তারপর শসার তরকারিটা রান্না করে নিয়েছি। তো এই যে আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে জাল করে নেব। মাছের মধ্যে কিন্তু ডিম ছিল, তো খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল এই তরকারিটাও। এখন আমি আরও কিছুক্ষণ তরকারিটা উঠিয়ে নেব। তো আমার আজকের রান্নাবান্নার ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।